নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যারা তোমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছো। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর প্রচুর প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল করা হলো, প্রচুর প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে। এবং যারা অ্যাপ্লাই করেছো, তোমাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা পড়েছে কি না, কী করে চেক করবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী করে চেক করবে, এবং আইডি যদি ভুলে যাও সেক্ষেত্রে আইডি কোথায় পাবে, বা পাসওয়ার্ড যদি ভুলে যাও সেটা তোমরা কিভাবে বের করবে, প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। যখন তোমাদের পরীক্ষার জন্য এডমিট প্রকাশিত হবে, অবশ্যই তোমাদের যে আইডি সেটা তোমাদের প্রয়োজন থাকবে, বা পাসওয়ার্ড তোমাদের কিন্তু প্রয়োজন থাকবে। সেটা অবশ্যই তোমাদের ভালো করে নোট ডাউন করে নিতে হবে। তো দেখে নাও, যারা আইডি পাসওয়ার্ড ভুলে গেছো, তোমাদের আইডি পাসওয়ার্ড কী আছে সেটা তোমরা কী করে বের করবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী করে চেক করবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে পারবে। এবং জানিয়ে রাখি যে তোমাদের পরীক্ষা যে নোটিশটি প্রথমে প্রকাশিত হয়েছে, সেই নোটিশে উল্লেখ করা ছিল যে জানুয়ারি মাসের 26 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে। তবে সেই পরীক্ষার তারিখ কিন্তু চেঞ্জ করা হলো, সেই পরীক্ষা আবারও পিছিয়ে গেল। তবে পরীক্ষা কবে হবে, এডমিট কবে ডাউনলোড করতে পারবে, সেই বিষয়েও তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো প্রথমত তোমাদের ডব্লিউবিএসএসসির অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো দেখতে থাকো। তো অফিসিয়াল সাইট ভিজিট করার পরেই তোমরা একদম নিচে চলে আসবে। নিচে দেখতে পারবে লগইন এবং রেজিস্টার। তো তোমাদের সিম্পলি লগইনে ক্লিক করতে হচ্ছে। লগইনে ক্লিক করার পরে এই ধরনের একটি পপ আপ নোটিফিকেশান তোমরা দেখতে পারবে। এখানে ওকে করে দেবে। ওকে করার সাথে সাথে এখানে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ডিটেলসগুলো চলে আসবে। তারপরে তোমাদের ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ফার্স্ট এসএলএসটি এনটিএসে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে লগইন পেজ ওপেন হবে। এই পেজটা তোমরা দেখে নাও, যেখানে তোমাদের আইডি, পাসওয়ার্ড এবং ফোন নাম্বারটি এন্টার করতে হবে। তো প্রচুর প্রার্থী এমন আছে যাদের আইডি নাম্বার কিন্তু জানে না বা পাসওয়ার্ড জানে না। তো আইডি নাম্বার কি করে বের করবে, এই নাম্বারটি ভবিষ্যতে কিন্তু অনেক প্রয়োজন। তো যাদের জানা আছে তারা সিম্পলি এখানে লগইন করে নেবে, আইডি নাম্বার দেবে, ফোন নাম্বার দেবে, এবং তারপরে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা তোমাদের সঠিকভাবে এন্টার করতে হবে। যাদের জানা আছে তারা এন্টার করে সহজেই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করে নিতে পারবে। এবং যাদের আইডি নাম্বার ভুলে গেছে তারা আইডি নাম্বার কি করে বের করবে, বা যদি আইডি নাম্বার মনে আছে তবে পাসওয়ার্ড ভুলে গেছে, অথবা আইডি পাসওয়ার্ড দুটোই ভুলে গেছে, সেক্ষেত্রে করণীয় কি সেটা দেখে নাও। তো তার আগে জানিয়ে দিচ্ছি, দেখো পরীক্ষা যেহেতু বেশি একটা দেরি নেই, যারা প্রিপারেশান নিচ্ছ কন্টিনিউ তোমাদের প্রিপারেশান চালিয়ে যেতে হবে। তো যারা ভালো প্রিপারেশান নিতে চাও, এই বছরের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য 2026-এর জন্য বেস্ট বুকের লিঙ্কগুলো ভিডিও নিচে দেওয়া আছে। চাইলে তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্ক তোমরা পাবে, সেখান থেকে সরাসরি অর্ডার করে নিতে পারো। তো যারা আইডি নাম্বার, যেটা ক্যান্ডিডেট আইডি, সেই নাম্বারটি যারা ভুলে গেছে তাদের ক্ষেত্রে দেখো ফরগেট ক্যান্ডিডেট আইডি তোমরা দেখতে পাচ্ছ একদম নিচে। যারা ক্যান্ডিডেট আইডি ভুলে গেছে তারা ফরগেট ক্যান্ডিডেট আইডিতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কি দেখবে, নতুন একটি পেজ ওপেন হবে। এখানে দেখো নো ইওর ক্যান্ডিডেট আইডিতে এখানে উল্লেখ করা আছে ইমেল অ্যাড্রেস। তো যখন অ্যাপ্লাই করেছো যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছো সেই ইমেল অ্যাড্রেসটি তোমাদের এখানে মেনশন করতে হবে, সঠিকভাবে তোমাদের এখানে এন্টার করতে হবে। তারপরে একটি ক্যাপচার কোড আসবে, সেই ক্যাপচার কোডটি এই বক্সে সঠিকভাবে ফিল করার পর সাবমিট করবে। সাবমিট করার সাথে সাথে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছো বা যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লাই করেছো সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের যে ক্যান্ডিডেটটি সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। বোঝা গেল? সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের ক্যান্ডিডেট আইডি পাঠিয়ে দেওয়া হবে। তারপরে যদি তোমরা পাসওয়ার্ডটি নতুন করে বানাতে চাও বা পাসওয়ার্ড ভুলে যাও, সেক্ষেত্রে তোমাদের ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পারবে ক্যান্ডিডেট আইডি, যে মেলটি তোমরা পেয়েছো সেই মেলে কিন্তু তোমাদের আইডি নাম্বার পাঠানো হয়েছে। সেই আইডি নাম্বার তোমাদের কপি করতে হবে। ক্যান্ডিডেট আইডির জায়গায় তোমাদের সেই আইডিটি বসিয়ে নিতে হবে, এন্টার করতে হবে তোমাদের ক্যান্ডিডেট আইডি। যাদের নাম্বার হারিয়ে গেছে তো প্রথমে তোমাদের আইডিটি ফাইন্ড করতে হবে, বের করতে হবে। যে প্রসেসটা আমি দেখালাম সেই প্রসেসে সেই আইডি নাম্বারটা সঠিকভাবে এন্টার করতে হবে। এবং অ্যাপ্লাই করার সময় যে ইমেল বা যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করেছো সেই ফোন নাম্বারটা এখানে কিন্তু সঠিকভাবে আবার এন্টার করতে হবে। তো যখনই এন্টার করবে সঠিক ফোন নাম্বার বা ইমেল, তোমাদের নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে, যেটা ভেরিফিকেশনের জন্য একটি কোড পাঠানো হবে। সেই কোডটা সঠিকভাবে এন্টার করতে হবে। তারপরে তোমরা নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। যারা তোমরা আইডি পাসওয়ার্ড ভুলে গেছো
অবশ্যই তোমরা এই প্রসেসটা ফলো করো। আশা করি তোমাদের আইডি পাসওয়ার্ড তোমরা পাবে, কেননা পরবর্তীতে তোমাদের এডমিটের জন্য কিন্তু তোমাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যখনই তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তোমাদের ড্যাশবোর্ডটি ওপেন হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি তোমরা সহজেই সেখান থেকে দেখতে পারবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়ে থাকে, সেক্ষেত্রে কমপ্লিটেড দেখাবে, কমপ্লিট হয়ে গেছে। এবং আবেদনের জন্য যেটা অ্যাপ্লিকেশন ফি জমা করেছো সেটা যদি সঠিকভাবে জমা পড়ে থাকে, সেক্ষেত্রে পেড দেখাবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অবশ্যই কমপ্লিট দেখাবে। আর যদি ইনকমপ্লিট বা পেন্ডিং বলে কোনো কিছু দেখো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ডিল হতে পারে। তবে তোমাদের অপেক্ষা করতে হবে, সেটা কিন্তু পরবর্তীতেও তোমাদের কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে সার্ভারের সমস্যার কারণে কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি। অবশ্যই তোমরা চেক আউট করে নেবে, যদি সমস্যা হয় কমেন্ট করে জানাবে। তো এভাবেই তোমাদের চেক করতে হবে। এবং পরীক্ষার বিষয়বস্তু নিয়ে যেটা তথ্য উঠে আসে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, যে আপডেটটি উঠে আসে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এসএসসি ডেফার্স গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম বাই এ মান্থ উড নট বি এবল টু হোল্ড টেস্ট ইন জানুয়ারি। অর্থাৎ যে নোটিশটি উল্লেখ করা হয়েছিল প্রথমেই, সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা ছিল যে জানুয়ারি 26 তারিখে তোমাদের পরীক্ষা হবে। তবে এখানে উল্লেখ করা আছে যে জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। ডব্লিউবিএসএসসির চেয়ারপারসন কিন্তু এটা জানিয়েছে যে তোমাদের জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে না। তোমাদের জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে না। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা অ্যাপ্লাই করেছো, 26 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই নোটিশে সেটাই উল্লেখ করা ছিল। তবে 26 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে না, জানুয়ারি মাসেই তোমাদের পরীক্ষা হচ্ছে না। তবে পরীক্ষা কবে হবে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি, এবং এডমিট কবে ডাউনলোড করতে পারবে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে উল্লেখ করা আছে যে তোমাদের পরীক্ষা সম্ভাব্য ফেব্রুয়ারি মাসে তোমাদের হতেই পারে, এমনটা নয় এখানে বলা নেই যে হবেই। এখানে বলা আছে হতে পারে, ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হতে পারে। তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হতে পারে। কত তারিখে হবে সেটা কিন্তু সেখান থেকে জানানো হয়নি। তবে এডমিট কার্ড তোমরা পরীক্ষার 15 থেকে 10 দিনের ভিতরে তোমরা এডমিট ডাউনলোডের লিঙ্ক পাবে। ডব্লিউবিএসএসসির যে অফিসিয়াল সাইট, সেই সাইটে তোমাদের এডমিট ডাউনলোডের লিঙ্ক তোমাদের দেওয়া হবে। সেটা পরীক্ষার 10 থেকে 15 দিনের মধ্যে। বোঝা গেল? তো তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফেব্রুয়ারি মাসে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে। সেক্ষেত্রে যদি পরীক্ষা পিছিয়ে যায় সেই পরীক্ষাগুলোর কারণে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা মার্চে হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের থাকছে। তবে এই নোটিশে উল্লেখ করা আছে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে। তবে দেখার বিষয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে রয়েছে। বোঝা গেল? আর 10-15 দিন আগেই তোমাদের এডমিট ডাউনলোডের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা প্রিপারেশন নিচ্ছ, কন্টিনিউ চালিয়ে যাও। আরও 1 মাস তোমরা সময় পাচ্ছ পরীক্ষার জন্য। আর অবশ্যই তোমাদের আইডি এবং পাসওয়ার্ডগুলো ভালো করে বানিয়ে নিয়ে সেভ করে রাখবে বা নোট ডাউন করে রাখবে। এবং যারা প্রিপারেশন নিচ্ছ, এই বছরের বেস্ট বুকগুলোর লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।